নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। তবে আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো নারকেলের দুধ ছাড়া। নারকেলের দুধ ছাড়া কীভাবে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে ভীষণ সহজভাবে বানাবেন সেই রেসিপিটাই করে দেখাবো। তবে এই রেসিপিটা দেখার পর আর খাওয়ার পর কেউ বলবে না এর মধ্যে নারকেলের দুধ ব্যবহার করা হয়নি। নারকেলের দুধ বাড়িতে অ্যাভেলেবেল না থাকলে এই ট্রিপটা আপনারা ফলো করতে পারেন। একদম পারফেক্ট চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে যাবে নারকেল কাটাকাটি বাটাবাটি ঝামেলা ছাড়াই। তবে চলুন আর কথা না বাড়িয়ে এই দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখুন, চিংড়ি মাছের মালাইকারি বানাবার জন্য প্রথমে আমি চিংড়ি মাছটা কেটে ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। আমি এখানে বেশ বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছের ঠ্যাংগুলো নিয়েছি। এবার এই লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি একটু বেশি সর্ষের তেল নিলাম কারণ আমার চিংড়ি মাছের সাইজটা বেশ বড় আছে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। একসাথে সমস্ত চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি চিংড়ি মাছের গায়ে কালার এসে যায়। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেই জন্য চিংড়ি মাছ বেশি ভাজা দরকার নেই। এরকম সুন্দর কালার চলে আসলে হয়ে যাবে। চিংড়ি মাছগুলোর এক পাশ ভালো কালার চলে এসেছে। চিংড়ি মাছগুলো আর এক পাশ উল্টে দিলাম। দুই পাশে এরকম কালার এসে গেলে নামিয়ে নেব। এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। চিংড়ি মাছগুলো এবারে তুলে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এই প্লেটের মধ্যে সমস্ত ভাজা চিংড়িগুলো তুলে নিলাম। ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, তবে অল্প ভাজতে হবে। ঠিক এই কালার এসে গেলে নামিয়ে নিতে হবে। এদিকে আমি কড়াইতে যে তেলটা আছে চিংড়ি মাছ ভাজা, ওর মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে। গোটা জিরে দিয়ে দিলাম 1 চামচের মতো, একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এদিকে 5-6টা হলো ছোটো এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম। এবারে খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি গরম মশলাগুলোকে, গোটা গরম মশলাগুলোকে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। যেহেতু আমার চিংড়ি মাছের সাইজটা বেশ বড় আছে, সেই জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করি। আপনাদের চিংড়ি মাছের সাইজ এবং পরিমাণ হিসেবে পেঁয়াজটা ব্যবহার করবেন। যদি অল্প হয় তাহলে মাঝারি সাইজের 1টা কিংবা 2টো পেঁয়াজ ব্যবহার করবে। আমার এখানে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। এই দেখুন, কাঁচা লঙ্কা এখানে আমি 3টে দিয়েছিলাম, আর 5-6 কোয়া মতো রসুন দিয়েছিলাম, আর 4-5টা কোয়া আদা দিয়েছিলাম। মানে 4-5টা টুকরো আদা আর 6-7টা কোয়া রসুন দিয়েছিলাম, আর 3টে কাঁচা লঙ্কা।
তো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের যে যেরকম ঝাল খান সেই হিসেবেই দেবেন। তবে চিংড়ি মাছের মালাইকারিতে ঝালের পরিমাণটা কম দিলেই ভালো লাগে। এবার আমি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে। এরপরে দিয়ে দিলাম হলো 1 চামচের মতন আমি জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আধা চামচের মতন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আধা চামচের মতো, আর অল্প একটু লবণ দিলাম। এবারে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা থেকে অল্প অল্প তেল ছাড়ছে। এরকম অল্প অল্প যখন তেল ছাড়বে এইভাবেই মশলাটাকে ভাজা করব যতক্ষণ তেল না ছাড়ছে। এখানে আমি 3টে বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এই পেস্ট করা টমেটো এই মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে আরেকবার কষিয়ে নেব টমেটো এই পেস্টটা দিয়ে। আপনাদের টমেটো যদি বড় সাইজের হয় তাহলে 2টো কিংবা 1টা দেবেন। আমি এখানে মাঝারি সাইজের টমেটো 3টে ব্যবহার করেছি। দেখুন তেল ছাড়ছে কি সুন্দর মশলাটা থেকে। এখন আমরা নারকেলের দুধের পরিবর্তে যেটা ব্যবহার করব সেটাই তৈরি করে নেব। এখানে দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বড় কাপের 1 কাপ গরম জল, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটা কিন্তু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা, খেলে কিন্তু কেউ বলবে না এটা নারকেলের দুধ দিয়ে বানানো না। এই মালাইকারিটা গুঁড়ো দুধ দিয়ে বানানো। এখানে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবারে এই গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে গুঁড়ো দুধের মধ্যে কোনো রকম দলা বেঁধে যেন না থাকে। একদম সুন্দর করে আমাদের দুধটাকে তৈরি করে নিতে হবে। এখানে আমাদের দুধটা তৈরি হয়ে গেছে। এখন আমি দুধটা দিয়ে দেব মশলাটার মধ্যে, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে একটু স্বাদ হিসেবে লবণ দিয়ে দিচ্ছি। মশলা কষাবার সময় একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণের পরিমাণটা আপনারা একটু দেখে দেবেন, যে যেভাবে লবণ খেতে ভালোবাসেন। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম যাতে লবণটা ভালো করে মিশে যায়। এদিকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে 1 চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি যাতে গরম মশলাটা ঝোলের মধ্যে ভালো করে মিশে যায় এবং চিংড়ি মাছের সাথে মিশে গিয়ে একটা ভালো ফ্লেভার আনে। আর 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখন ঢাকা লাগিয়ে 6-7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব। 6-7 মিনিটের পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন তেলটাও এখন সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। চিংড়ি মাছের মালাইকারি আমাদের অলমোস্ট রেডি। এবারে গ্যাসটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ভীষণ সহজ আর দারুণ টেস্টি চিংড়ি মাছের মালাইকারি। এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু কোনো রকম তফাৎ পাবেন না, যে নারকেলের দুধ দিয়ে কেমন লাগে খেতে এবং এই গুঁড়ো দুধ দিয়ে কেমন লাগে খেতে, একই রকম খেতে হয়। অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি। ভীষণ সহজ, কোনো রকম কাটাকাটি বাটা বাটি ঝামেলা নেই। কোনো কিছুর ঝামেলা ছাড়াই কিন্তু চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে ফেলতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন। যদি আপনারা ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং আমার পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য রেসিপির সাথে। আজকে এই পর্যন্ত। টাটা।